বাঁচাও, ঝটপট এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে পালাও। আরে আমাদেরকে দেখে এরা পালিয়ে যাচ্ছে কেন? এরা আমার এসে গেছে, পালাও। দেখো আমরা খারাপ নই, আমরা হারিয়ে গেছি। আমাদের তোমাদের সাহায্য লাগবে এখান থেকে বেরোনোর জন্য। আমরা র্যাবিট খুব ভালোবাসি। হ্যাঁ, আমি তো একবার র্যাবিটকে ডায়মন্ডও খাইয়ে দিয়েছিলাম। কেন? আরে র্যাবিটদের ক্যারেট খুব পছন্দ, আর ডায়মন্ডটা 24 ক্যারেটের ছিল। আমি ট্রাই করে দেখছি। কি ভাইরা? হ্যালো স্যার। আমার বাড়ির দরজায় রাখা আছে পাপোশ। আই লাভ ইউ অল খরগোশ। টোকতালি। চলো, এবার তো বন্ধুত্ব হয়ে গেছে। এরা আবার পিছিয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় ওরা তোদের দুজনকে দেখে ভয় পাচ্ছে। দেখলি ছোট ভাই, আজও আমাদের ভয়ে সবাই কাঁপে। রাজামশাই এসে গেছেন। এ আবার কে এলো? প্রণাম রাজামশাই, প্রণাম রাজামশাই, প্রণাম রাজামশাই, প্রণাম রাজামশাই। হ্যাঁ, এখানে আবার কি নিতে এসেছো? সবকিছুই তো বরবাদ করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো। বরবাদ করে দিয়েছো। আমার রাজমুকুট পর্যন্ত নিয়ে গেছো, আর কি চাও? ওটা নকল সোনার মুকুট ছিল। এটা তো আমি জানি, তুমি জানো, আর এরা তো অবশ্যই জানে। আর এগিয়েও না, ভয় দেখিও না। আপনি আমাদের সাথে কথা বলছেন আঙ্কেল? এ আমাকে আঙ্কেল বলে ভয় দেখাচ্ছে। আমি শেহনশা, আমাকে ভয় দেখিও না। ওখান থেকে বারবার এই বারবার কি মারানসি? বাড়াবাড়ি করো না। এখান থেকে আপনার কথা শোনা যাচ্ছে না। আর এগিয়েও না বলছি, তাহলে আমি পিছনে চলে যাব। দেখো, যদি এই তরোয়াল বেরিয়ে আসে তাহলে আমি তোমাদের নাস্তা না না। তুমি নাস্তা নাস্তা করছো, এমন কিছু শব্দ বলো যেটা আমি জানি। নাস্তা নাবুদ করে দেবো, নাস্তা নাবুদ করে দেবো। তাহলে বার করুন না, ভয় কাকে দেখাচ্ছেন? বেরোই তো না, কত বছর ধরে জ্যাম হয়ে আছে। আরে এদের দেখে তো টিকটিকিও ভয় পায় না, তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ? কারণ এদের সঙ্গীরা এসে আমাদের দ্বীপ তছনছ করে দিয়েছে। আমার সল 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 যখন জানো আটকে যাবে, তাহলে এত শক্ত ওয়ার্ড বলো কেন? সল সল। হ্যাঁ হ্যাঁ বলছি, আমাদের সালতানাত ধ্বংস করে দিয়েছে। আমাদের রাজার মুকুটও পর্যন্ত নিয়ে গেছে। বিনা মুকুটে রাজাকে দেখে এমন মনে হয় যেন দাদা ছাড়া ভাই, সিং ছাড়া গাই, হাত না নাড়িয়েই বাই বাই। আমরা ছাড়া তো এদের মাছিরাও চেনে না, তাহলে এদের সঙ্গী কারা? পোপা ঠিক কথাই বলছে। স্যার, আপনার বোধহয় ঠিক বোধগম্য হচ্ছে না। না, আমার বো বো বো। আরে ভাই, তোমরাই আন্ডারস্ট্যান্ড বলে দিতে কঠিন বাংলা শব্দে আটকে যায়। বো। হ্যাঁ হ্যাঁ বলছি না না, ওনার সব বোধগম্য হয়েছে। আমাদের রাজা মশাই ক্ষত্রিয় বংশধর, উনি কিন্তু খুব বাহাদুর। আরে এরা আবার আগে আসছে যে। বেশি ভয় দেখালে আমি কেঁদে ফেলবো, আর তারপর চুপ করাতে আমাকে কোলে নিতে হবে। কিন্তু পুরো ঘটনাটা তো বলুন। ঠিক আছে, ওই হুলো দুটোকে ওখানে দাঁড়াতে বলো, আর তোমরা তিনজন এসো। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু এদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরা ওরা নয় যেটা আপনি ভাবছেন। এরা বন্ধু, আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, ডাকো তাহলে ওদের। চলে আয় তোরা।
আরে কিন্তু ব্যাপারটা কি আমাদের কেউ তো বলো। আসলে কয়েকটা বদমাশ হলো এদের দ্বীপ তছনছ করে দ্বীপ দখল করে নিয়েছে, এদের লোকেদের, আর সবচেয়ে জরুরি এদের রাজার রাজ মুকুটও নিয়ে গেছে। এরা ভাবছিল যে তোরা ওদের দলে আছিস, কিন্তু এখন সব ঠিক আছে। আমার মনে হয় আমাদের এদের সাহায্য করা উচিত, তাহলে এরা আমাদের সাহায্য করবে আর তারপর আমরা বেরোতে পারবো। হ্যাঁ একদম, কি মিষ্টি এরা। দু একটাকে খাঁচায় ভরে সঙ্গে নিয়ে যাব। কি আমাদের খাঁচায় বন্দি করবে? আরে মজা করছি রাজামশাই, মজা বোঝেন না নাকি? আমরা আপনাদের সাহায্য করব, আমরা নিয়ে আসবো আপনার রাজমুকুট ফেরত। হ্যাঁ, আমরা আপনাদেরকে সাহায্য করব, তার বদলে আপনারা আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আমি এই চুক্তি মঞ্জুর করছি। ঠিক আছে, এক কাজ করো, এই রাজ তলোয়ার নিজের সঙ্গে করে নিয়ে যাও, এটা তোমাদের রক্ষা করবে। শুধু তলোয়ার, আপনি সাথে আসবেন না? না, আমার পেটে একটু ব্যথা করছে। এই নাও ওষুধ আর চলো। আসলে আমার একটা ডেলিভারি আসবে, তাতে আমার সাইন করতে হয় না। এ নাও ডেলিভারি, কোনো সাইন, চলো। আরে আজকে তো মঙ্গলবার, তাই না? মঙ্গলবার আমার যুদ্ধ আর লড়াই ঝগড়ার ব্রত থাকে। চলো, এবার তো ব্রত ভেঙে গেল, চলো। সব মিলিয়ে তুমি হলে বদমাশের গাছ, কিন্তু তুমি আপনজন। ঠিক আছে, চলো আমরা একসাথে যাব, দেখিয়ে দেবো ওই হুলোর কিসের এত অহংকার। আমাদের থেকে তো বেশি। দাও আমার রাজ তলোয়ার। এটা খাপ ছেড়ে তো বেরোই না, তাহলে যুদ্ধে এটা দিয়ে কি করেন? শত্রুদের পিঠ চুলকে দেন? আমার মনে হয় শত্রুদের তোমার রাজমুকুটের জায়গায় রাজ তরবারিটা নিয়ে যাওয়া উচিত ছিল। আরে ঝটপট চলো ভাই, নলে তো উনি আবার নতুন বাহানা খুঁজবেন। ও, তোমরা বেরিয়ে পড়ো, আমি এক্ষুনি আমার চশমা নিয়ে আসছি। এই নাও চশমা, ধরো। চলো ভাই, এবার বেরোতেই হবে। এই সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছি আমরা? আরে বাহ, এই তো একেবারে স্বর্গ রে, স্বর্গ। স্বর্গ তো বটেই, কিন্তু ওইদিকে দেখো, এই স্বর্গকে ওরা নরক বানিয়ে দিয়েছে। আমাদের কিছু বন্ধুকে ওদের গোলাম বানিয়েছে আর কয়েকজনকে কয়েদ করে রেখেছে। এদিকে এসো, ঠিক করে আমার মালিশ করো। এই নিন আপনার তাজা গরম দুধ। হ্যাঁ হ্যাঁ, রাখো এখানে। সব কটাকে ফেলেছি। একটা কথা বলো তো, বুঝতে পারছি না এমন ভয়ানক পরিস্থিতিতেও এই খরগোশদের দাঁত কেন বেরোচ্ছে ভাই? দাঁত বের করে রাখেনি দাদা, এদের দাঁত এমনি বেরিয়ে থাকে। এই দুনিয়ায় দুই ধরনের জানোয়ার আছে যাদের দাঁত বাইরে বেরিয়ে থাকে, তাড়ো তাড়ো। এক তো আমাদের খরগোশ, আর অন্যজনকে? 2 নম্বর হলো খরগোশের বাবা। খুবই জঘন্য যোগ ছিল এটা। একটু হাসি পেল। আমি না এখানে তোমার গোপাল ভাঁড় হতে আসিনি, আমি হলাম তোমার সেনাপতি, তাই সম্মান দিয়ে কথা বলো দাদা, বুঝলে? হ্যাঁ তো ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? রাগ ফেলে দাও, ওয়াক থু করে ভাই। থু করে দিলাম। আহা, ওদিকে ফেলো, আমার মুখের ওপর নয়। দেখলে কিরম আমাদের লোকের ওপর চার অত্যাচার করছে। আর ওই দেখো সামনে ওই যে, মানে আমাদের রাজার রাজমুকুট। পুরো পশুদের ঘেন্না নয়, ওদের বাঁচতে হয় ভালো। এদের কিভাবে শায়েস্তা করতে হবে তার প্ল্যানটা একটু বলো ঠোকতালি। দেখো, এক কাজ করা যাক, আমরা ছদ্মবেশী ওদের সঙ্গে মিশে যাই আর বলবো যে আমরা এক নাটক কোম্পানি থেকে এসেছি আর সুযোগ বুঝেই শাহী মুকুটটা নিয়ে নেব। মানে তুমি সামলে নেবে না? তাহলে আমি আসি এখন, আমার ওষুধের সময় হয়ে এলো।
তা নাও এ নাও ওষুধ। যদি এই তরোয়ালটা জ্যাম না হতো না তাহলে আমি তোমার মা মা কি 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 বলছো তুমি? বলো বলো, কি বলছো আমাকে বলো। এ, তোমার মাথা একটু একটু ব্যথা করছে, টিপে দিতাম না? চলো জামা কাপড় বদলাই, আমাদের কাছে নাটকের সরঞ্জামও আছে। ভয় পেয়ে যা ড্রামা করছেন, তাতে ড্রামার জিনিস তো আপনার কাছে থাকবে। চলো বন্ধুরা, আমরা তৈরি হইনি। আমরা এসে গেছি আপনাদের সবার মনোরঞ্জন করতে। দাঁড়াও, কারা তোমরা আর কোথায় যাচ্ছ? নাটক কোম্পানি, আর আমরা মুকুট নিয়ে যেতে এসেছি। ও বলতে চাইছে আমরা নাটক কোম্পানি থেকে এসেছি। আর সর্দারের যদি আমাদের পারফরমেন্স ভালো লাগে তাহলে পুরস্কার দেবেন। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই তো আপনার? হ্যাঁ, প্রশ্ন আছে। তল্লাশি নাও এদের। সর্দার কিছু পাইনি। আসতে দাও এদের। अरे बाप रे সর্দারের জয় হোক। আরে এরা আবার কে? গুপ্তচর নয় তো এরা দাদা? আপনি কি করে জানলেন যে আমরা গুপ্তচর? আমরা তো মেকআপও করে আছি। না, আমরা তো মনোরঞ্জন করতে এসেছি। আচ্ছা, মনোরঞ্জন করতে এসেছো? আমি ভাবলাম মেম্বার বানানোর কোম্পানি থেকে এসেছো। তুমি 4 জনকে বানাও, তারপর ওরা 8 জনকে বানাবে, তারপর 16 জন, তারপর 32 জন। এর বেশি তো আমিও গুনতে জানি না। হা, 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 হা। তোমরাও একটা জোক শোনাও। একবার না একটা হাতি ছিল, না না, হাতি নিয়ে নয়, অন্য একটা জোক শোনাও। একবার না একটা পিঁপড়ে ছিল। না না, পিঁপড়ে নিয়েও না, অন্য কিছু শোনাও। তাহলে ঠিক আছে, আজ এইটুকুই থাক। এটা ভালো ছিল, দেখলে হাসিও পেলো। তোমার গোফটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বারবার গোফটাকে টাচ করছো কেন দাদা? এই সবে গোপটা লাগালাম তো, তাই একটু। গোফের ক্রিম এক্ষুনি লাগিয়েছে, তাই একটু ঘষছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে করো মনোরঞ্জন। তো পেশ করছি আপনাদের সামনে শহরের এক খুব বড় ডান্সার, রূপা দিদি।